শিক্ষার প্রতি উৎসাহ ও অনুপ্রেরণা যোগাতে শিলচরের ৯ নং ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হল কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান। শুক্রবার শহরের মিলন মন্দির প্রেক্ষাগৃহে আয়োজিত এক সুশৃঙ্খল ও প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজের গণ্যমান্য নাগরিক ও অভিভাবকরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের পড়াশোনায় আরও উৎসাহিত করা এবং তাদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে শিক্ষার্থীরা আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত হয়। এদিন মোট ৩৪ জন প্রথম বিভাগে উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। উল্লেখযোগ্যভাবে আগামী দিনে সিবিএসই বোর্ডের কৃতি ছাত্রছাত্রীদের জন্য পৃথক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানের শেষে সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের জীবনে আরও বড় সাফল্য অর্জনের জন্য শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে সাংসদ কনাদ পুরকায়স্থ, ড অরিজিৎ ভট্টাচার্য, অধ্যাপক আলোক সেন, আশিস রায়, রামিস চৌধুরী, লাকি বিশ্বাস, দীপন দেওয়ানজি, পুলক দেব, সুব্রত ভট্টাচার্য, গৌরপদ পাল, গৌতম পাল ও সুভাষ দাস প্রমুখ উপস্থিত ছিলেন। যারা ছাত্রছাত্রীরা যারা রয়েছে তাদেরকে উৎসাহ প্রদান করা, যাতে ভবিষ্যতে তারা আরো ভালো করতে পারে। আমরা সবাই জানি যে আমাদের প্রত্যেকজন মানুষের জীবনের সাফল্যের চাবিকাঠি হচ্ছে 4টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, যেটা আমরা বলি 1 নম্বর হচ্ছে ডিটারমিনেশন, ডেডিকেশন, প্যাশন্স এবং সেই সঙ্গে সঙ্গে তার ভেতরে কিছু পাওয়ার যে তার আকাঙ্ক্ষা যেটা, সেটা একজন মানুষের জীবনে সফলতা আনে। আমরা পড়াশোনা করি, কিন্তু সত্যিকার অর্থে যদি সঠিকভাবে আমরা পড়াশোনা করি, জ্ঞান অর্জন করি, সেটা আমাদের জীবনে আমাদেরকে বিনয়ী হতে শেখায়, আমাদেরকে মনুষ্যত্ব প্রদান করতে করে। আর আমি ভাবি যে তোমরা যেখানে এসেছো, আপনারা যেখানে এসেছেন, ইটস অল বিকজ দ্যাট ইউ হ্যাভ পুট দ্যাট মাচ অফ কমিটমেন্ট, ডিটারমিনেশন অ্যান্ড ডেডিকেশন। আর কিন্তু ইউ শুড নট স্টপ দেয়ার, বিকজ লাইফ ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আমি এখানে এসেছি, ইউ নো, টিল টুডে আই হ্যাভ টু লার্ন এভরি ডে। এভরি পার্সন ইজ আ টিচার অ্যান্ড আ স্টুডেন্ট এভরি ডে। ডেইলি আমাদের শিখতে হয়, ডেইলি আমাদের পড়তে হয়, ডেইলি আমার কারোর কাছ থেকে শিখতে হয়। সো ইটস নট লাইক দ্যাট। আর আরেকটা কথা সবসময় মনে রাখবে যে আজকের দিনটা প্যারেন্টসদেরও খুব ভালো লাগছে, স্টুডেন্টসদেরও খুব ভালো লাগছে, বিকজ লাইক ইউ নো, কার না ভালো না লাগে ফেলিসিটি পাওয়ার জন্য, না সম্মান পাওয়ার জন্য, কার না ভালো লাগে, কিন্তু ইট শুড বি সাস্টেইনেবল। আজকে পেয়েছো, ইট শুড নট গিভ আ ফুল স্টপ টু ইট। এটা চালিয়ে যেতে হবে। কিভাবে চালিয়ে যেতে হবে? পারসিভিয়ারেন্স, কমিটমেন্ট, পড়তেই থাকো, পড়তেই থাকো, পড়তেই থাকো। দেয়ার ইজ নেভার এন এন্ড টু ইট। আমরা অনেক সময় পড়ি, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু হার্ড ওয়ার্ক। সবসময় বুঝি এভরিথিং। যারা কিছু যত কথা বলে না, সব আমরা আগের থেকে জানি, বাট সেলডম ডু উই অ্যাকচুয়ালি পুট ইনটু প্র্যাকটিস। আর যারা এটা প্র্যাকটিসে করে, যারা এটা সত্যিকারে করে, দে বিকাম সাকসেসফুল। আমি অনেক বাচ্চারা দেখেছি যারা ব্রেইন খুব শার্প, ওরা বলে ওর ব্রেইন তো খুব শার্প, তো পড়ে যাবে, কিন্তু আর অনেক বাচ্চা আছে এত বেশি শার্প না, কিন্তু ও কি করেছে, কনসিস্টেন্ট ছিল, তো ওই বেরিয়ে গেছে। আজকের এই কৃতি ছাত্রছাত্রী যে সংবর্ধনা অনুষ্ঠান, এটা মূলত 9 নম্বর ওয়ার্ড ভিত্তিক এবং এটা 9 নম্বর ওয়ার্ডের নাগরিকের দ্বারা আয়োজিত। তো আমরা চেষ্টা করেছি যে ওদেরকে উৎসাহিত করার জন্য আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস। আপনারা দেখেছেন প্রতি বছরই বিজয় সংঘ এইভাবে কৃতি ছাত্রদের সংবর্ধনা করে। তো এইবার আমরা 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, শুধু 9 নম্বর ওয়ার্ড ভিত্তিক যারা এখানে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে, তাদেরকে আমরা উৎসাহিত করার জন্য আজকের এই মূলত সংবর্ধনা অনুষ্ঠান। আজকে এখানে 34 জন ছাত্রছাত্রী আমাদের এই ওয়ার্ডে ছিল। আগামীতে এইচএসএলসির যে সিবিএসসি রেজাল্ট ঘোষণা হবে, তারপরে যারা এইভাবে ভালোভাবে
পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকেও আমরা আগামীতে এই সংবর্ধনা দেবো সেভাবে। এটা করার উদ্দেশ্য একমাত্র একটাই যে আজকের এই তাদের এই সাফল্যের পিছনে শিক্ষক শিক্ষিকা অভিভাবক সবারই একটি থাকে তার, এবং এই যাতে ভবিষ্যতে তারা এই স্বীকৃতির মধ্যে যাতে আরও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে পারে তাদেরকে সাহস যোগানো, তাদেরকে একটা স্বীকৃতি দেওয়া, সেটাই মত।